হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো ভীষণ মজার ও চমৎকার একটি ডেজার্ট আইটেম, মিল্ক পুডিং। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার। এটা তৈরি করতে আপনার মাত্র 10 মিনিট সময় লাগবে। পুডিং তৈরির সবচেয়ে সহজ রেসিপি এর চেয়ে আর নেই। চলুন দেখে নিয়ে যাক এর মজার রেসিপিটি। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখুন কেটে দেখালাম আপনাদেরকে, দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এই যে দেখুন, খেতে ভীষণ মজা এবং দেখতেও চমৎকার। আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। অসাধারণ, চমৎকার, ডেলিশিয়াস রেসিপি। চলুন দেখে নিয়ে যাক এর প্রস্তুত প্রণালী। ফ্রেন্ডস, আমি মিল্ক পুডিং করার জন্য এখানে 1 লিটার পরিমাণে ফুল ক্রিম অর্থাৎ ফুল ক্রিম গুঁড়ো দুধ আমি নিয়েছি। আপনারা চাইলে গাভীর দুধও নিতে পারেন। তো 1 লিটার এখানে কাপ দিয়ে পরিমাপ করলে 5 কাপ হবে। মিল্কটা ফুটে এসেছে, পর্যায়ে আমি 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা মিষ্টি নিজের মতো দেখে নেবেন। আমি একটু কড়া মিষ্টি পছন্দ করি, যার জন্য 1 কাপ ইউজ করছি। আপনারা চাইলে হাফ কাপও নিতে পারেন। দিয়ে দিলাম 2 ডাবু পরিমাণ দুধ, উঠে রাখছি, ঠান্ডা করে নিব। আগার আগার পাউডার দিয়ে যেহেতু পুডিংটা সেট হবে, আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নেব। এটা আমি উঠিয়ে নিলাম। ফ্রেন্ডস, সুগারটা দিয়ে আমি দুধটা কমিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে গুলিয়ে নিব। এই আগার আগার পাউডারটা দুধ জমাট বাঁধতে হেল্প করবে। দুধ শুধু না, যে কোনো লিকুইড পদার্থকে জমাট বাঁধতে আগার আগার পাউডারটা ইউজ করা হয়। দুধের ভিতরে দিব আর একটু অনবরত নাড়তে হবে। তা বন্ধ করা যাবে না, যেন তো লেগে না যায় বা সাইডে যেন লেগে না যায়। এই জন্য কিন্তু এটা কন্টিনিউ নাড়তে হবে। এই ডেজার্টটা ভীষণ মজা এবং খুব শর্ট টাইমে বানানো যায়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ফ্রেন্ডস, দেখুন আমার বরফ চলে এসেছে, অর্থাৎ দুধটা আবার ফুটে এসেছে। আমি কিছুটা আবার বন্ধ করে নিলাম। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর একটা ডিশ নিয়েছি, এখানে আমি পুরোটা সেট চুলা থেকে নেমেই ঢেলে নিতে হবে না, আপনি কিছুটা ঠান্ডা করেও ঢালতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। একটু গরম থাকা অবস্থায় আমি এখানে এটা ঢেলে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় ঢেলে নেবেন, তা না হলে আবার চলে যাবে। এটাকে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ফ্রেন্ডস, গার্নিশিং এর জন্য আমি পেস্তা, খেজুর, কিশমিশ আর চেরি ফল নিয়েছি। এগুলো দিলে দেখতে সুন্দর লাগবে, তো আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আপনারা নিজের মতো করে গার্নিশ করবেন। আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে র্যাপিং পেপার দিয়ে ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য সেট হইতে দিয়েছিলাম। আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন। দেখুন কেমন চমৎকারভাবে পুডিংটা সেট হয়েছে এবং কত নাইস লুক চলে এসেছে। তো আমি এটাকে আপনাদেরকে কেটে সার্ভ করে দেখাবো। আপনারা বিভিন্ন শেপে কাটতে পারেন, স্কোয়ার শেপে কাটছি। আর গার্নিশিং এর জন্য আমি এখানে ফ্রুটস ইউজ করেছি, দেখতে সুন্দর লাগার জন্য আর কি। তো আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাবো। দেখুন এরকম হবে। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও ভীষণ মজার। ফ্রেন্ডস, এ ছিল আজকের মতো আমার মিল্ক পুডিং রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা যেহেতু অনেক নাইস, একটা অনেক সুন্দর লুক একটা ডেজার্ট আইটেমটা যে কোনো অকেশনালি আপনারা এটাই সার্ভ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।